ওই বাড়িতে তো আপনার ঘন ঘন যাতায়াত ছিল, তাই না? হ্যাঁ স্যার, তবে দোস্ত চান মিয়া ছাড়া ওই বাড়িতে আমি একলা কোনোদিন ঢুকি নাই। ভাবি পর্দা করতো, কোনোদিন স্যার তার মুখ পর্যন্ত দেখি নাই। তাই না? তবে স্যার আমার খটকা আছে কয়েকটা। যেমন? যেমন বলেন। কি খটকা? স্যার আদরি আমার দোস্তের 3 নাম্বার বিবি। দ্বিতীয়ত আমার দোস্তের 3টা বই একইভাবে মারা যায়। কারণ? আর আমার দোস্ত আগের 2টা বউয়ের নামে অনেক টাকা ঋণ করছে, প্রায় 8.5 লাখ টাকা। ব্যাংক, এনজিও, সমিতি এগুলো থাইকা। তবে পরে অবশ্য মাপ পেয়ে যায় আমার বন্ধুর স্ত্রী মারা যাওয়ার কারণে। আচ্ছা, আপনার বন্ধুদের সাথে মানে আদার্স মেয়েদের সাথে সম্পর্ক কেমন ছিল? স্যার কি বলবো স্যার আমার দোস্তের কথা। আমার দোস্ত স্যার মাইয়াগো কাছে হিরো। তার বাড়াবাড়িতে বুড়া বেডিরাও কান্দে, চোখ দিয়া পানি ফেলায়। তার মানে যৌন নির্যাতন, ব্যাংক লোন, এই দুটো কানেক্ট। মৃত্যু হয়ে গেলে এই ঋণগুলো শোধ করা লাগবে না। সামথিং রং। পয়েন্ট বি নোটেড। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন তো? আপনি তো জানেন যে এই ভিকটিমের আগে দুইটা সতীন ছিল। আই মিন এই ছেলেটা এর আগে 2টা বিয়ে করেছে, তাদের সেম মোডাস অপারেন্ডিতে মারা গেছে। তার আগের পক্ষের একটা ছেলেও আছে। জিনিসটা কেমন যিনি উল্টাপাল্টা মনে হচ্ছে। আচ্ছা, ওই যে একটা এনজিওর কথা শুনেছিলাম, হ্যাঁ, এনজিওর ব্যাপারটা একটু দেখেন তো। এনজিও থেকে লোন নেয় কিংবা লোন ছিল কত টাকা, কি অবস্থা, এনজিওতে একটু খোঁজ খবর নেন স্যার। তার আগের ওয়াইফদের নামে বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া ছিল স্যার। লোন নেওয়া থাকতেই পারে, গ্রামের মানুষ লোন নেয়, কিন্তু এই কারণে মারা যাবে। এই আগের মামলা ওই ভিকটিমগুলি কি পোস্টমর্টম হয়েছিল না? কি কারণে মারা গেল, কি অবস্থা, ওই কাগজপত্র কি পাওয়া যাবে? ওই লাইটে একটু খোঁজ খবর করেন তো। স্যার সেই ক্ষেত্রে স্যার আমরা রেকর্ড ঘাটলে কিছু নিউজ পেতে পারি স্যার। আর ওদের যে আগের ওয়াইফের যে পরিবার, ফ্যামিলির সাথে কথা বলতে পারি। হ্যাঁ, ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। ফ্যামিলির সাথে কথা বলে দেখেন, এই জিনিসটা নিয়ে আসলে খুবই অবস্থা খারাপ। এত বড় ঘটনা? ঠিক আছে নাজরিন, এটা অন করেন তো, একটা মেল আছে। চালি 1 মোবাইল 1 মোবাইল 2। মোবাইল 2 ক্লিয়ার স্যার। ভিকটিমের হাজবেন্ডের সাথে কথা বলতে চাই, ইমিডিয়েট নিয়ে আসবেন। মোবাইল 1 রিসিভ স্যার। লক্ষ লক্ষ টাকা এনজিওর ঋণ মওকুফ পেতে স্ত্রী হয়ে আসা কয়েকজন নারীর অপমৃত্যুর কারণে চমকে ওঠে প্রশাসন। আদুরিকে হত্যা করা হয়েছিল ধর্ষণের পর, কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে এটি যৌন নির্যাতন। পুলিশ ভাবছে আদুরির হাজবেন্ডের আরও 2 জন স্ত্রী ছিলেন, যাদেরকে একইভাবে হত্যা করা হয়েছিল। সুতরাং ভিন্ন দিকে মোড় নিচ্ছে পুলিশের তদন্ত। নাম্বার তো বন্ধ। বন্ধ? সামথিং রং। ঠিক আছে, চলুন। চলুন।
বাঁচতে চাস ঠিক যেভাবে বলবো, যে প্ল্যানিং বলবো ওই প্ল্যানিংয়ে চল, নাহলে কিন্তু একদম হয়ে যায়। স্যার আমি তো কোনো অন্যায় করি নাই স্যার। শুনবি তো, শুনবি না? আরে শোন, আমরা যেটা বলছি সেটা করবি, বলি তো? বল, বলবি? ও স্যার। তাহলে শোন। আর শোন, যদি কোনো উলটপালট করছিস একদম, ঠিক আছে? চল ওঠ। হ্যাঁ তুই আয়া পড়ছিস দোস্ত, আয় আয়। আমার দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন, হ্যাঁ তোর চয়েস আছে, আমার ওনারে খুব পছন্দ হয়েছে। আপনার চোখ দুইটা কিন্তু একবার চাঁদের মতো বাঁকা। এই স্বাধীন, এই তুই যা তো, আমরা দুইজনে একটু নিরিবিলিতে বসে কথা বলি, কি বলেন? হ্যাঁ দোস্ত, আপনারা দুইজন কথা কন, আমি একটু ঘুরে আহি। যা তো। দোস্ত থাক তাইলে। হ্যাঁ 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 থাক দোস্ত। যা যা যা। বস। একটু কাছাকাছি বসি, লজ্জার কিছু নেই। আপনার ওই হাতটা অনেক সুন্দর, মনে একটু শুয়ে দেখি, ধরি। কিভাবে ধরি অভ্যাস নাই তো। খালি কি ওই চাঁদের মতো চোখের মধ্যে ডুইবা মরু না, ফুল চেহারাটা একটু দেখুন, দেখি। তুমি মানে আপনি কেন পছন্দ হয় না আমাকে? পছন্দ হবে না কেন? কিন্তু স্বাধীন, দোস্ত, স্বাধীন, এটা আবার কি? আপনার জন্য ফুলের মালা। কোনো পক্ষ স্যার আপনি এটা আবার লাগাতেছেন কি জন্য? স্যার আমি বিয়ে করতাম না স্যার। বুঝলি না? না তোর তো অনেক শখ বিয়ে করা। না না স্যার, এর আগে তো কয়েকটা- আপনি বুঝাই কল আপা। বল। স্যার স্যার কি বলবো স্যার, আপনারা জিজ্ঞেস করেন আমি উত্তর দিতে স্যার। তোর বউকে কে মেরেছে বল। আমার নিজে মরে গেছে স্যার। বিয়ে কয়টা করেছিস? সত্য কথা বলবি। দুইটা করছি স্যার। আরেকটা বিয়ে কে করেছে? ওটা তো পুটিকালে করছিলাম, ওটা তো ভুলে গেছি। তাহলে করে বিয়ে না করছিলাম স্যার। এরপরে বল যে তিনটা বউ যে মারা গেল কারণটা কি? স্যার প্রথমটা একটু প্রেম করে বিয়ে করছিল তো স্যার, বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল না, এমনি এমনি মরে গেছিল স্যার। আর দ্বিতীয়টা স্যার অ্যাক্সিডেন্টে পড়ছে স্যার। আর তৃতীয়টা তো আপনি জানেনই স্যার।
আচ্ছা আচ্ছা, আমরা শুনেছি যে তুই বিভিন্ন ব্যাংক, এই যে সমিতি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা উঠেছিস তোর বৌদির নাম, এবং টাকাগুলো উঠানোর পরেই তোর বৌদির মৃত্যু। এর সাথে কি তোর কোনো স্যার সব মিথ্যা কথা স্যার, বানোয়ার কথা স্যার, আমি তো অনেক ছেলে স্যার। টাকা উঠিয়েছে বানোয়ার? স্যার ও স্যার ও স্যার 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 স্যার, সে টাকা তুলছে স্যার, আমি তো তুলি নাই স্যার। তুলিস নেই? না স্যার। তোর বউ টাকা তোর নিশ্চয় তোর কাজে লাগিয়েছে? না স্যার, কোথেকে স্যার তুলবো স্যার? কিছু জানিস না? না স্যার। সত্য বল, এখন সময় আছে। কার কাজে ইউজ করছে? স্যার আমি তো ব্যবসা করতাম স্যার। নিশ্চয়ই সে ব্যবসা ইনভেস্ট করছে। না স্যার, তাহলে ওই যে গয়নাপাতি কিনছিল স্যার, আপনি নিয়ে যান সব, ওই যে আলমারির মধ্যে আছে গয়নাপাতি সব আছে স্যার। আমি চেক করে দেখলাম তুমি গণবাতি পাওয়ার জন্য, তার মানে তুই? তাহলে ওদের সরাই ফেলাইছে, আমার শ্বশুরের ধরে ওর কাছে চলে গেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কিছু জানিস না? না স্যার। ইসুফ, একে এভাবে হবে না, একে হচ্ছে ওই যে আমাদের যে হিট দিতে হবে, কারণ হিটে বসে করেন তো। স্যার হিট দেন। আনবো? স্যার হ্যাঁ স্যার অবশ্যই। স্যার আমার বললাম স্যার, আমার একটু হাটে অসুস্থ। চুপ, একদম চুপ, কথা বলবি না। বল, এই ঋণ করাটা তো একটা পেশা, মানুষের মৃত্যু নিয়ে খেলা করে তোর বিজনেস। বল বল, বলে ফেল, শেয়ার করে ফেল। দেন আবার দেন। আরে এত কি করেন, রাখেন রাখেন, তো মরে যাবে। এত ইলেকট্রিক শক দিলে কি অবস্থা হবে ওদের? আচ্ছা শোন, এখন কি কথা বলবি নাকি আবার শুরু করব? স্যার কথা তো সবই কই দিলাম স্যার। সব বলার না, আমি আবার নতুন করে শুনতে চাচ্ছি। কি কি হয়েছিল সেটা বল। স্যার আমি কিন্তু স্যার ওই 3টা বিয়ে করছি সত্য স্যার। ওই বড় বউ মারা গেছে স্যার নিজের ইচ্ছা। রাগ, তোর কাহিনী আমি জানি। তুই তোর বড় বউকে মেরেছিস এনজিওর টাকা মেরে দেওয়ার জন্যে। তুই তার পরের বউকে মেরেছিস এনজিওর টাকা মেরে দেওয়ার জন্যে। তুই থার্ড বউকে মেরেছিস, 5 লাখ টাকা ঋণ নিয়েছিলি, এই 5 লাখ টাকা ঋণ যাতে পরিশোধ করতে না হয় সেই জন্যে। এর বাইরে কোনো কথা আছে? স্যার পুরো রে তুমি স্যার। বল। স্যার আদুরি, আমার জানের টুকরা নয়নতারা, ইউসুফ আছে না, তো ইউসুফ আমারে বলতেছিল যে 8 লাখ টাকা ঋণ নেওয়া সম্ভব। আপনি না কয়দিন আগে 5 লাখ টাকা ঋণ নিলেন, সেই টাকাই তো শোধ করেন না, এখন আবার 8 লাখ টাকা ঋণ নেবেন? ও মা, 5 লাখ টাকা ঋণ নিছি, শোধ করতে পারিনি, আবার 8 লাখ টাকা নিয়ে ওই 5 লাখ টাকা শোধ দিব, সমস্যা কি? আমি আর কোনো ঋণ টিনের মধ্যে যেতে পারবো না। আমার শোন না জাদু, তুমি এখানে একটা সিগনেচার দিয়ে দিবা। আমি আপনারা কোনো সিগনেচার দিতে পারবো না। আপনি আমার আর কোনো ঋণের কথা বলবেন না। 5 লাখ টাকা ঋণ শোধ করতে তো আমার বাবার বাড়িতে 14 বার করে আমার যাওয়া লাগতেছে। এখন আবার আসছে, আপনি আবার 8 লাখ টাকা ঋণ নেবেন। দুদিন পর পর আপনার খালি ঋণ ঋণ। তুই ঋণ নিবি না? তুই ঋণ নিবি? হ্যাঁ, আমার কি চিনস না? চিনস না? ঋণ নিয়ে কিভাবে শোধ দিতে হয় না সেটা এই সান মিয়া খুব ভালো করে জানে। ঋণ নিচ্ছিস, তোর জীবন দিয়ে শোধ দিলি, আর টাকাটা এই সান মিয়া খাবো। ঘুমা, চিরদিনের জন্য ঘুমা। আদুরি, আমার নয়নতারা, ঘুমা, মন ভরে ঘুমা। আমি জগিং করে ফেরার সময় তোমার জন্য পরোটা
আর তোমার প্রিয় খাসি বোনা নিয়ে আসবো। ঘুমাও। হ্যাঁ স্যার, আমি 3 জনকে খুন করছি স্যার, নিজে হাতে খুন করছি, লোভে করে স্যার। আমার মধ্যে লোভ জন্ম নিয়েছিল স্যার, টাকার কোথা ছিল স্যার। আমার পোলা বিদ্যা ছিল, আর একটু মানুষ করতে চাইছিলাম স্যার, নিজের ব্যবসা পাতি একটু বাড়াইতে চাইছিলাম স্যার। তুই একটা নরপশু, তুই একটা হিংস্র জীব। পর পর 3টা মেয়েকে খুন করেছিস একই কায়দায়, নিজেকে প্রি প্ল্যান করে এনজিওর টাকা মেরে দেওয়ার জন্য। তোর বিরুদ্ধে 3টি খুনের মামলা আমি এস্টাবলিশ করব। আমি আদালতের কাছে সর্বোচ্চ বিচারের প্রার্থনা করব। আমি আশা রাখবো তোর ফাঁসি হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য অনেক নির্মম। এই লোকটি নির্মমভাবে তার পরপর 3 জন স্ত্রীকে খুন করেছে লোভে পড়ে। লোভটা হচ্ছে সে এনজিও থেকে লোন করত তার স্ত্রীর নামে, এবং এই লোনটা পরিশোধ করতে যাতে না হয় সেই জন্য তার স্ত্রীকে খুন করত। এমন কুরুচিপূর্ণ মানুষের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। অপরাধীরা অপরাধ করার আগে যেন অন্তত এইটুকু ভাবে অপরাধের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য কঠিন, সত্য সুন্দর, সত্য নির্মম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।